আগের ভিডিওতে আমরা সম্বন্ধের বিষয়ে আলোচনা করেছি। তো সম্বন্ধটা শুধুমাত্র একটা সেট থেকে ওই সেটেই করেছি, ভিন্ন সেটে হতে পারত। ধরো এই যে সম্বন্ধের কথা বলা হয়েছিল সেটা এ সেট থেকে এ সেটেই বলা হয়েছে, এ সেট থেকে বি সেটে হতে পারে অ্যানাদার সেট। এবং সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আমরা যদি প্রয়োগ করি, কি রেস্ট্রিকশান, যে ধরো এ সেটটি এমন আর এখানে ধরো বি সেট, এটা এ সেট, এটি বি সেট। তো এ সেটের এলিমেন্টগুলোকে ধরলাম ধরো A1, A2, A3, A4, আর বি সেটের এলিমেন্ট ধরো B1, B2, B3 ইত্যাদি। তো এ সেট থেকে বি সেটে সম্বন্ধের কথা যখনই বলছি, সেই সম্বন্ধটাকে আমরা চিত্রণ বা ম্যাপিং বলবো কখন? আমার সম্বন্ধে বলা ছিল যে এ সেটের কোনো একটা এলিমেন্টের সঙ্গে বি সেটের যে এলিমেন্টের সম্বন্ধ আছে বা সম্পর্ক আছে, বিশেষ কোনো একটা সম্পর্কের কথা উল্লেখ করে দিয়ে ঠিক যে দুটো এলিমেন্টের মধ্যে সম্বন্ধ রয়েছে সেই ক্রমিত জোড়ের কথা আমরা বিবেচনা করেছি। তো কোনো ধরো এই এলিমেন্টের সঙ্গে এটার সম্বন্ধ আছে, বাকিদের কোনো সম্বন্ধ নেই, এমন হতে পারে। অর্থাৎ এই সম্বন্ধের ব্যাপারে কোনো এলিমেন্টের সঙ্গে এর কোনো এলিমেন্টের সম্পর্ক আছে, আবার কোনো এলিমেন্টের সম্পর্ক নেই, এমন হতে পারে। কিন্তু এর উপর যখনই একটা অতিরিক্ত রেস্ট্রিকশন আনা হবে, তাহলে সেটা এই সম্বন্ধটা পরিবর্তিত হবে চিত্রণে, অর্থাৎ ম্যাপিংয়ে। চিত্রণ বা ম্যাপিং তাহলে কি না, ওই এক এ সেট থেকে বি সেট, যেখানে এ এবং বি দুটো নন এমটি সেট, এই দুটো অশূন্য সেট যাদের কিছু নির্দিষ্ট কিছু এলিমেন্ট রয়েছে, এবং এলিমেন্টগুলোর সঙ্গে প্রথম সেটের এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় সেটের এলিমেন্টের সম্বন্ধের কথা বলছি। এবং সেক্ষেত্রে অতি অবশ্যই এই সম্বন্ধটাকে ম্যাপিং বা ফাংশন বলবো যদি প্রত্যেকটা এলিমেন্ট প্রথম সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় সেটের কোনো না কোনো এলিমেন্টের সম্বন্ধ থাকবেই। কোনো এলিমেন্টই এক্ষেত্রে সম্বন্ধহীন থাকবে না। ধরো এটা একই এলিমেন্টে ম্যাপ করতেও পারে, অর্থাৎ এরকম। তাহলে দেখতে পাচ্ছি কি প্রথম সেটের প্রত্যেকটা এলিমেন্টই দ্বিতীয় সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, তবেই এই রো সম্বন্ধটা পরিবর্তিত হবে ফাংশন বা ম্যাপিংয়ে। ঠিক আছে, তাহলে এখন আমরা ম্যাপিং নিয়ে আলোচনা করছি। তাহলে ম্যাপিং জিনিসটা বুঝতে পেরেছো, যে কোনো একটা সেট থেকে অন্য একটা সেটে একটা সম্বন্ধের কথা বলা হচ্ছে, যেক্ষেত্রে প্রথম সেটের প্রত্যেকটা এলিমেন্ট দ্বিতীয় সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলেই এই সম্বন্ধটাকে বলবো একটা ম্যাপিং ফ্রম এ সেট টু বি সেট। ঠিক আছে, এবং এ সেটকে তখন বলা হয় ডোমেইন, মানে ক্ষেত্র, আর বি সেটটাকে বলছি উপক্ষেত্র বা কোডোমেইন, বা উপক্ষেত্র। আমরা যতটা সম্ভব ইংরেজিটাই ব্যবহার করার চেষ্টা করব, কেননা এরকম বাংলা অ্যাকচুয়ালি ঠিক হয় না, কোনো মানে বাংলা বলাতেই যথেষ্ট মনে হয় না। যাই হোক, তো এখানে ধরো কি দেখতে পাচ্ছি যে এ সেট থেকে বি সেটে আমি ম্যাপিং বা সম্বন্ধ দেখতে পাচ্ছি, যে সম্বন্ধের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টেরই কোনো না কোনো দ্বিতীয় সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত দেখছি। তো এই হিসেবে আমরা ধরো যদি বি সেটে আরও কিছু এলিমেন্ট থাকে, ধরা যাক B4 একটা এলিমেন্ট ছিল, বা B5 আরও একটা এলিমেন্ট ছিল, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে বি সেটের যে সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে এ সেটের এলিমেন্টটা সম্পর্কযুক্ত, তাদেরকে যদি একত্রিত করি, তারা কি করছে না বি সেটের একটা অংশ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার একটা সাবসেট হয়ে যাচ্ছে। তার মানে কোডোমেইন সেট আর এ সেটের যে এলিমেন্টগুলোর যে ইমেজ, আমরা ইমেজ বলছি ক্ষেত্রে, যে অপেক্ষকটা বা ফাংশনটা
প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে আমরা করছি ঠিকই, কিন্তু ওই ফাংশনের সাপেক্ষে এই এ সেটের এলিমেন্টগুলোর ইমেজ বা যে সমস্ত এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত তাদেরকে একত্রিত করলে পুরো সেটটা পাচ্ছি না। এবং তখন এই যে সেটটা তৈরি হলো, এই সেটটাকে আমরা কি বলছি? এটাকে বলছি এফ এ, মানে এফ ম্যাপিংয়ের সাপেক্ষে এ সেটের ইমেজ সেট, হোয়ার ইমেজ সেট বা প্রসার বলি। তাহলে এফ এ সেট থেকে এফ ম্যাপিংটা এ সেট থেকে বি সেটে ম্যাপ করছিল, কিন্তু এফ ম্যাপিংয়ের আন্ডারে পুরো এ সেটটা কি দিচ্ছে না, এটাকে আর যদি বলি, একটা সেট আর দিচ্ছে, আর আর ইজ এ সাবসেট অফ কোডোমেইন সেট বি। আর আর সেটটাকে বলছি রেঞ্জ সেট অফ এ সেটের রেঞ্জ সেট উইথ রেসপেক্ট টু দ্য গিভেন ফাংশন, বা এই অপেক্ষক বা এই ম্যাপিং বা এই চিত্রণের সাপেক্ষে এ সেটটির প্রসার, আর হচ্ছে প্রসার সেট। এ সেটের প্রসার, এফ ম্যাপিং এর সাপেক্ষে এ সেটের প্রসার হলো আর, যে আর প্রসারটি বি অর্থাৎ কোডোমেইন সেট, কোডোমেইন সেটের একটা সাবসেট হচ্ছে। তাহলে এই গুণটা থাকার জন্যে আমরা একটা এই ম্যাপিংকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। কেমন কেমন ভাগ হতে পারে? যেমন ধরো, যে ক্ষেত্রে পুরো ইমেজ সেট আর বা প্রসার, ইমেজ সেটও বলতে পারি, ইমেজ অফ এ উইথ রেসপেক্ট টু গিভেন ফাংশন এফ। তাহলে এই ইমেজ সেট বা প্রসার আর প্রসার একটা সেট, এই যে যদি একটা প্রপার সাবসেট হয় অফ কোডোমেইন সেট বি, তাহলে আমরা ওই ম্যাপিং এফ কে বলবো, যদি এটা হয় তাহলে এফ এই ম্যাপিংকে আমরা কি বলবো? এফ এ টু বি এই ম্যাপিংকে বলবো আমরা কি না ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপ। তাহলে ইনটু ম্যাপিং, তাহলে এখানে একটা সঙ্গে জানলাম ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ, কি বলে বাংলায় বলে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং, সংক্ষেপে ইনটু ম্যাপিং। আর যদি এখানে লক্ষ্য করো যে প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম BA1 এলিমেন্টের সম্পর্কযুক্ত, A2 সঙ্গে B3, A4 এর সঙ্গে B3, আবার A3 এর সঙ্গে B2 সম্পর্ক আছে, তাহলে এই ক্ষেত্রে ইনটু ম্যাপিং আমি দেখতে পাচ্ছি। এই যে ম্যাপিংটা দেখানো হচ্ছে, একটা ইনটু ম্যাপিং হচ্ছে। যে বিশেষ ক্ষেত্রে এই এলিমেন্টগুলো নেই, অর্থাৎ সেক্ষেত্রে বি সেট আর প্রসার সেট একই হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কি হচ্ছে না ইমেজ সেটটা পুরো কোডোমেইন সেটকে কাভার করে রয়েছে। অর্থাৎ যে ক্ষেত্রে এফ এ ইকুয়ালস টু এফ এ বা যেটাকে বলছি রেঞ্জ সেট, দিস ইজ ইকুয়ালস টু বি অর্থাৎ কোডোমেইন সেট, সেই ক্ষেত্রে ওই ফাংশন এফ ফ্রম এ টু বি ইজ কল্ড সাবজেক্টিভ ম্যাপিং অর উপরি চিত্রণ। এই চিত্রণটাকে বলছি আমরা, চিত্রণটি হলো উপরি চিত্রণ, সরি একেবারে লিখে দিই উপরি চিত্রণ। তাহলে এফ উপরি চিত্রণ। তাহলে এফ এই ম্যাপিংটাকে উপরি চিত্রণ হতে গেলে রেঞ্জ সেট এফ এই অপেক্ষক বা এই ম্যাপিং এর সাপেক্ষে এ সেটের ইমেজ সেট বা রেঞ্জ সেট সেটা পুরো বিটাকে কন্টেইন করে থাকবে, পুরো বিকে কাভার করে থাকবে, তাহলে বলবো সেটাকে উপরি চিত্রণ। তাহলে এটাকে আমরা কীরকম সিম্বলিক্যালি লিখতে পারি? সেটা আমরা এভাবে লিখতে পারি যে এফ ম্যাপ করছে এ টু বি এবং সাচ দ্যাট এফ fx, all fx that is y for all y belongs to D or R। কোডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইজ এ
map or a image of the of one or more element from A set. A সেটের যদি বি অর্থাৎ কোডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সম্পর্ক আছে, বা কোনো না কোনো মানে এ সেটের মানে বি সেট কোডোমেইন সেটের কোনো এলিমেন্টই নেই যার সঙ্গে এ সেটের কোনো মানে এলিমেন্টের সম্পর্কযুক্ত নয়, এ সেটের কোনো এলিমেন্টের সঙ্গে সেটা সম্পর্কযুক্ত নয়, এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না। তাহলে আমরা বলবো এই ম্যাপিংটা এ সেট থেকে বি সেটে সেটা একটা উপরিচিত্রণ হবে। ঠিক আছে, এরপরে আসছি দুটো যদি একসঙ্গে ঘটে, অর্থাৎ সরি আরেকটা ব্যাপার আছে এখানে একটু বলে নিই, যে 3 নম্বর চিত্রণের সঙ্গে আমি আসছি, এগুলো 3 নম্বর চিত্রণে আমি বলছি যে ধরো যদি এমন দেখা যায় যে এ সেট থেকে বি সেটে যখন আমি এই ম্যাপিংটা ডিফাইন করছি তখন দেখা যাচ্ছে এ সেটের একটি বিশেষ এলিমেন্টের সঙ্গে বি সেটের কেবলমাত্র একটি বিশেষ এলিমেন্ট সম্পর্কযুক্ত, অর্থাৎ চিত্রটা একটু অন্যরকম হয়ে যায়। তখন A2 এর সঙ্গে ধরো যাক এখানে B4 এর রিলেশনও রয়েছে, আর A3 এর সঙ্গে B2 আর A4 এর সঙ্গে B3, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এর একটি এলিমেন্টের সঙ্গে বি সেটের অর্থাৎ কোডোমেইন সেটের একটি এলিমেন্টই সম্পর্কযুক্ত, ডিফারেন্ট ইমেজ মানে বস্তুর জন্য ডিফারেন্ট উপাদানের জন্য দ্বিতীয় সেটের আলাদা উপাদান বা এলিমেন্টের সঙ্গে সম্পর্ক পাচ্ছি। সেক্ষেত্রে ওই চিত্রণটাকে বলছি আমরা 1-1 রিলেশন বা 1-1 ফাংশন বা একৈক চিত্রণ। তাহলে একৈক চিত্রণ বা 1-1 ম্যাপ বলতে কি বোঝাচ্ছে? তাহলে যদি একটা ফাংশন বা একটা চিত্রণ একটা সেট এ থেকে একটা সেট বিতে ডিফাইন এইভাবে করা হয় যে এ সেটের এক একটি এলিমেন্ট এ সেটের এক একটি এলিমেন্ট বি সেটের ঠিক একটি এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং সেক্ষেত্রে ফাংশন হতে গেলে অবশ্য কোনো এলিমেন্টই এ সেটের কোনো এলিমেন্টই ফ্রি থাকবে না, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওর এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটির সঙ্গে কেবলমাত্র একটিরই সম্পর্ক থাকবে, তখন হচ্ছে 1-1 সম্পর্কযুক্ত, অর্থাৎ চিত্রণকে বলছি একৈক চিত্রণ। বোঝা গেল? এরপরে আসছি চতুর্থ আরেকটি চিত্রণে। এই চিত্রণে কি হচ্ছে না, ঠিক একটির সঙ্গে একটি, এখানে এমন হতে পারতো এখানে অতিরিক্ত ধরো B1 B2 B3 B4 B5 থাকতে পারতো, B6 থাকতে পারতো, আরও একাধিক এলিমেন্ট থাকতে পারতো, কিন্তু 1-1 ক্যারেক্টারটিক বজায় থাকছে, অর্থাৎ একটির সঙ্গে একটিই সম্পর্কযুক্ত হচ্ছে। তো তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে যে কিছু এলিমেন্ট ফাঁকা থেকে যাচ্ছে যাদের সঙ্গে এ সেটের কোনো এলিমেন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে এইটি একটা ইনটু ফাংশন বা চিত্রণ বা অন্তঃচিত্রণ হচ্ছে এবং 1-1ও হচ্ছে। কিন্তু যে বিশেষ ক্ষেত্রে এখানের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ঠিক একটা এলিমেন্টারি কোডোমেইন সেটের সঙ্গে সম্বন্ধযুক্ত, এক একটি এলিমেন্টের জন্য বি সেটের একটাই মাত্র এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্ক থাকেই, তাহলে সেটাকে তো একৈক চিত্রণ বলছি। আবার সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে যতগুলি এলিমেন্টের সঙ্গে এইভাবে একটির সঙ্গে একটি সম্পর্কযুক্ত, সেই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট এখানে নেই, অর্থাৎ কি দাঁড়ালো, এ সেটে যতগুলি এলিমেন্ট আছে বি সেটে সমসংখ্যক এলিমেন্ট আছে এবং তারা কিভাবে সম্পর্কযুক্ত না প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এ সেটের বি সেটের ঠিক একটি মাত্র এলিমেন্টই সম্পর্কযুক্ত, যার কারণে এবং দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পুরো রেঞ্জ সেটটা পুরো কোডোমেইন সেটকে কভার করে রয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে এই ম্যাপিংটি কী হবে, 1-1 হবে, আবার সাবজেক্টিভ বা অনটু ম্যাপিং হবে, যার কারণে সেই ম্যাপিংকে বলবো আমরা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন বা উপরিচিত্রণ। আসলে বাংলার ক্ষেত্রে কিছু সমস্যা হয়, বাইজেকশন বলো খুব সুবিধা হবে। বাইজেকশন মানে
ইনজেকশন মানে 1-to-1 ম্যাপিং প্লাস সারজেকশন দুটোই মিলে হচ্ছে বাইজেকশন বা উপরিচিত্রণ। সারজেকশন উপরিচিত্রণ এই বাংলাটা ঠিক এইভাবে আসছে না, যাই হোক বাইজেকশন মানে একই সঙ্গে দিস উইল ইমপ্লাই ইনজেকশন মানে 1-to-1 ইনজেকশন প্লাস সারজেকশন দুটোই মিলে হচ্ছে বাইজেকশন। অর্থাৎ বাইজেকশন মানে এক সম্পর্ক 1-1 বা একইকে সম্পর্ক আবার উপরিচিত্রণ দুটোই একসঙ্গে ঘটছে, তখন তাকে বলছি আমরা বাইজেকশন। ঠিক বাংলা মানে ঠিক ওই বাংলা টার্মটা আসছে না, যাই হোক। তো এইভাবে আমরা ম্যাপিংগুলোকে জানতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসে প্রশ্নগুলোতে চলে আসি, তো এই ধারণাটা আমার আগের রেখে আমি বিশেষ বিশেষ ক্ষেত্র কতগুলো দেখছি। যেমন ধরো আমি প্রথমেই বলেছি যে কোনো রিলেশান একটা সেট থেকে অন্য একটা সেটে সবসময় সেটা কিন্তু একটা ফাংশন বা ম্যাপিং বা চিত্রণ নয়। তাকে চিত্রণ হতে গেলেই কী হবে না, ফার্স্ট সেট অর্থাৎ ডোমেইন সেট ক্ষেত্র যে সেট থেকে যে সেটের এলিমেন্টের সঙ্গে অন্য কোনো সেটের এলিমেন্টের সঙ্গে সম্পর্ক সে স্থাপন করছে, সেই ক্ষেত্রে ওই প্রথম সেটের এলিমেন্টে যদি আমি নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ফার্স্ট সেট বি পি আর নাম্বার অফ এলিমেন্টস অন দ্য সেকেন্ড সেট দ্য বি সেট ইকুয়ালস টু কিউ, তাহলে আমরা এ সেট থেকে বি সেটে কত বিভিন্ন রকমের ম্যাপিং ডিফাইন করতে পারি। এ সেট থেকে বি সেটে কত বিভিন্ন রকমের ম্যাপিং আমরা ডিফাইন করতে পারি, সেটার জন্য তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কেমন করে, যে একটু ধরো এই জায়গাটা আমি A1 A2 A3, এটা ধরো আমি বলেছি পি সংখ্যক এলিমেন্ট আছে, তো এপিতে শেষ হবে। আর এখানে কত শেষ হবে, কিউ সংখ্যক এলিমেন্ট আছে 1 A2 A3 করে B1 B2 B3 করে, এখানে বি কিউতে শেষ হবে। তো এদের মধ্যে কত বিভিন্ন রকমের ম্যাপিং আমি ডিফাইন করতে পারি, সেই সংখ্যাটা আমি বের করতে চাইছি। তাহলে নাম্বার অফ ডিফারেন্ট ম্যাপিং দ্যাট ক্যান বি ডিফাইন্ড অন ফ্রম ফার্স্ট সেট টু সেকেন্ড সেট, সেটা কিভাবে পাওয়া যাবে। দেখো আমরা এখানে A1 A2 A3 ডট 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 এপি পর্যন্ত এলিমেন্ট রয়েছে, আর এখানে B1 B2 B3 এরকম করে BQ পর্যন্ত এলিমেন্ট আছে, কিউ সংখ্যক এলিমেন্ট আছে। তো আমি এইটির সঙ্গে এটা কেন, যে কোনোটার আমি এভাবে সম্পর্ক আনতে পারি, মানে সৃষ্টি করতে পারি, এমন মানে সম্বন্ধের কথা বলবো, এমন চিত্রণের কথা বলছি যেখানে যে A1 এর সঙ্গে B1 B2 B3 বা BQ যে কোনোটার সঙ্গে আমি সম্বন্ধ যুক্ত করতে পারি। তার মানে এখানে A1কে কত রকমভাবে আমি রিলেট করতে পারছি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। সেক্ষেত্রে সেই সংখ্যাটা কী হবে, A1 এর জন্য আমার কিউ সংখ্যক এলিমেন্ট আছে, কিউ রকমে আমি এভাবে কানেক্ট করতে পারি। A1 এলিমেন্টের সঙ্গে এর কিউ সংখ্যক এলিমেন্টের কিউ প্রকারের বিভিন্ন রকমভাবে আমি সংযোগ স্থাপন করতে পারি বা সমন্বয় করতে পারি, রিলেট করতে পারি। তো একই রকমভাবে দেখো, যখন কোনো একটা আমি করে ফেললাম, এরপরে A2 এলিমেন্টের জন্য এদের মধ্যে যে কোনোটা করতে পারি, কেননা একই এলিমেন্টের দুটো ডিফারেন্ট এলিমেন্ট ক্ষেত্র বা ডোমেইন সেটের যে কোনো দুটো বা তার বেশি এলিমেন্ট একই এলিমেন্টে ম্যাপ করতেই পারে, কিন্তু কখনোই একটা এলিমেন্টের অনেকগুলো এলিমেন্ট এর সঙ্গে সম্পর্কযুক্ত করতে হবে মানে হতে পারবে না। ঠিক আছে, আমি এটা বিভিন্ন প্রকার বলছি, এটা হয় এটা কত বিভিন্ন প্রকার না, কিউ প্রকারে হচ্ছে। ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রেও কিউ প্রকারেই প্রত্যেক যে কোনো এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে পারে। প্রত্যেকটি এলিমেন্টের ক্ষেত্রে এভাবে কিউ প্রকারে আমি সম্বন্ধযুক্ত করতে পারি। তাহলে মোট কত রকমভাবে এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গে বি সেটের এলিমেন্টগুলো সম্বন্ধযুক্ত করতে পারি না, সেই সংখ্যাটা হচ্ছে যে A1 এর জন্য কিউ, A2 এর জন্যও কিউ প্রকার, A3 এর জন্যও কিউ প্রকার, ডট 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 পিতম এলিমেন্ট সেখানেও
কিউ প্রকারেই আমি সম্বন্ধযুক্ত করতে পারি। তাহলে নাম্বার অফ ডিফারেন্ট ম্যাপিং ম্যাপ ইকুয়ালস টু এটা সমান কত না পি সংখ্যক এলিমেন্ট আছে, প্রত্যেকের জন্য কিউ ফ্যাক্টরটা আসছে, তাহলে কিউ পাওয়ার হবে পি, এক ঘাত দু ঘাত তিন ঘাত এরকম করে পি তম পদ পর্যন্ত এটা পি তম পদ, পি সংখ্যক পদ গুণ করেছ, যার কারণে এই কটি কিউর গুণফল রয়েছে না পিটি কিউর গুণফল রয়েছে, তাহলে কিউ টু দি পাওয়ার পি তাদের গুণফলটা কিউ টু দি পাওয়ার পি হবে। তাহলে আমি কি দেখতে পারলাম যে এ সেটে যদি কিউ সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট থাকে, সবসময় সেটের এলিমেন্টগুলো সব ডিফারেন্টই হয়, তো এই সেটের কিউ সংখ্যক এলিমেন্ট আছে, তার সঙ্গে বি সেটের কিউ সংখ্যক, এর পি সংখ্যক এলিমেন্ট আছে, এর কিউ সংখ্যক এলিমেন্ট, এই পি সংখ্যক এলিমেন্টের প্রত্যেকের সঙ্গে এর কিভাবে সম্পর্কযুক্ত করা যায় সেইভাবে আমরা ম্যাপিংটা তৈরি করি। কত ডিফারেন্ট নাম্বার অফ ম্যাপিং আমরা এখান থেকে পাচ্ছি সেইটা হচ্ছে কিউ টু দি পাওয়ার পি। এই এত প্রকারে আমরা বিভিন্ন রকমের ম্যাপিং পেতে পারি। এরপরে আমি আসছি যে কত রকম আমরা ওয়ান ওয়ান ম্যাপিং পেতে পারি, অর্থাৎ একৈক চিত্রণের সংখ্যা, একৈক চিত্রণের সংখ্যা এটা কিভাবে নির্ণয় করা যাবে? একৈক চিত্রণের সংখ্যা কি হবে না, সেক্ষেত্রে দেখো আমি প্রথম ক্ষেত্রে কিউ সংখ্যক এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্টকে রিলেট করতে পারি ঠিক, অর্থাৎ প্রথম এলিমেন্টের জন্য কিউ বিভিন্ন প্রকারে এই কিউ সংখ্যক এলিমেন্টের সঙ্গে ফার্স্ট সেটের এ ওয়ানটাকে আমি রিলেট করতে পারি, কিন্তু যেই না কোনো একটা এলিমেন্ট রিলেট হয়ে গেল তারপরের এলিমেন্টগুলোর জন্য ওইটাকে কিন্তু আর সম্পর্কযুক্ত করতে পারবো না, কেননা একটা থেকে একটাই। তাহলে এত বিভিন্ন প্রকারের যে কোনো এক প্রকারে যখনই এ ওয়ানটাকে রিলেট করতে পেরেছি বা করে ফেলেছি, তখন দ্বিতীয় এলিমেন্টের জন্য বাকি এলিমেন্টগুলো থেকে আমাকে সম্পর্কযুক্ত করতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে দ্বিতীয় এলিমেন্টের জন্য কিউ মাইনাস ওয়ান বিভিন্ন প্রকারে আমরা দ্বিতীয় এলিমেন্টকে বাকি কিউ মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্টের যে কোনোটার সঙ্গে রিলেট করতে পারি। তাহলে প্রথম দুটো এলিমেন্টের জন্য কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান এই প্রকারে আমরা সম্বন্ধযুক্ত করতে পারি। একই রকমভাবে পরেরগুলোর জন্য কি দুটো ইউজ হয়ে গেছে, দুটো এলিমেন্ট বি সেটের ইউজ হয়ে গেছে, তাহলে কিউ মাইনাস টু বিভিন্ন প্রকারের তৃতীয় এলিমেন্টের জন্য আমি এরকম ভাবতে পারি। এইরকম করে করে পি তম এলিমেন্টের ক্ষেত্রে কিউ মাইনাস ও পি মাইনাস ওয়ান, তার আগে পি মাইনাস ওয়ান সংখ্যক এখানে এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে, মানে এর আগের যে পদ, অর্থাৎ এ পি মাইনাস ওয়ান তম এলিমেন্ট পর্যন্ত আমি অলরেডি রিলেট করে ফেলেছি পি মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্ট বি সেট থেকে। তাহলে বাকি আমার কটা পড়ে থাকবে? কিউ থেকে পি মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্ট পড়ে থাকছে এপির সঙ্গে সম্পর্কযুক্ত করার জন্য, যার কারণে কি সংখ্যা আমার দাঁড়াচ্ছে। তাহলে এরপরে আমরা এটাকে এই গুণটাকে করার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল নোটেশনে করেছি যে এক এক করে কমে আসছে, তাহলে এর পরেরটা কি হবে? কিউ মাইনাস এটা পি প্লাস ওয়ান, এর পরেরটা কিউ মাইনাস পি হবে। তাহলে উপর নিচে যদি কিউ মাইনাস পি দিয়ে গুণ করা যায়, ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করা যায়, কিউ মাইনাস পি ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে উপরে কিউ ফ্যাক্টোরিয়াল আসে, কারণ এটার হিসেব করলে কি পাচ্ছি না কিউ মাইনাস পি প্লাস ওয়ান। এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা আসবে কিউ মাইনাস পি। এবার কমিয়ে 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 2 3 1 3 2 1 এরকম করে যেতে পারি, যার কারণে এই সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে 80। আর 80 আর কিছুই নয়, কিউ পি পি, অর্থাৎ পারমুটেশনের সাহায্যে, পারমুটেশনের ফর্মুলা কিউ পি পি, মানে কিউ সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতি ক্ষেত্রে পি সংখ্যক করে নিয়ে বিন্যাসের সংখ্যাটাই হচ্ছে এই ক্ষেত্রে একৈক চিত্রণের সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এই ধরনের অবজেক্টিভগুলো প্রায়শই আসে পরীক্ষায়। তো এরপর আমরা আসছি বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে। তো বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হবে না, বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে পুরোটা কাভার করবে, এখানে পুরোটা কাভার করবে না, পি ইকুয়ালস টু কিউ। এইখান থেকেই আমরা বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি পাবো সংখ্যাটা না, বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে ম্যাপিং এর সংখ্যা সমান কি হবে
না কিছু নয়, পি কিউ পরস্পর সমান, অর্থাৎ এটা কিউ পি কিউ বলতে পারি, বা ফ্যাক্টোরিয়াল কিউ বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল কিউ হচ্ছে, দুটোতেই কিউ সংখ্যক এলিমেন্ট ধরে নিই যদি, ফ্যাক্টোরিয়াল কিউ সংখ্যক আমার বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন আসবে যে স্যার আপনি তো ইনজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং এই দুটোর ক্ষেত্রে একটা সেট থেকে অন্য একটা সেটে এই ম্যাপিংগুলো ডিফাইন করলে কত বিভিন্ন রকমের ম্যাপিং আমরা পেতে পারি, এইটা আমরা ঠিক করলাম, হিসেব করতে পেরেছি। তা সাবজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হবে? আচ্ছা, সাবজেক্টিভ ম্যাপিং বা উপরিচিত্রণের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা আছে, যদিও এক্সপ্রেশনটা মনে রাখবে, এটা একটা আলাদা ভিডিও লাগবে, এইটা বোঝাতে গেলে আলাদা ভিডিও লাগবে। কেমন? ধরো এখানে বললাম A1 A2 এরকম করে এ পি সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমি ধরলাম এটা এখানে এন সংখ্যক এলিমেন্ট আছে, আর এখানে ধরো B1 B2 এরকম করে করে ধরো এখানে এ এন সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এম, আর বি সেট কোডোমেইন সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এন সংখ্যক, B1 B2 Bn। এই তাহলে এরপর সাবজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা বের করতে গেলেই নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং বা উপরিচিত্রণের সংখ্যা, উপরিচিত্রণের সংখ্যা সমান কি হবে? উপরিচিত্রণের সংখ্যা হবে, একটা ফর্মুলা আছে, সামেশন r চেঞ্জেস ফ্রম 1 to n NCR r to the power m minus 1 whole to the power n minus r। তো এই জিনিসটা বললাম না, এটা এমন একটা কমপ্লিকেটেড ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি নির্ভর করছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের উপরে। শুধুমাত্র এই ফর্মুলাটা ডিডিউস করতে গেলে একটা বিরাট ভিডিও লেগে যাবে। ঠিক আছে, যাই হোক এই ফর্মুলাটা মনে রাখবে। তবে এইটা বোঝার একটা সুবিধা এটা কিন্তু 1 থেকে n পর্যন্ত না গিয়ে আমি বলবো এনটা আগে ক্যালকুলেশন করো। এনটা যদি প্রথমে ক্যালকুলেশন বসিয়ে দাও, তাহলে লক্ষ্য করো NCN মানে 1 হচ্ছে, এখানে n টু দি পাওয়ার m হচ্ছে। ঠিক আগে যে আমরা ফর্মুলাটা ডিডিউস করেছি, কতগুলো আমরা একটা সেট থেকে অন্য একটা সেটে কত বিভিন্ন রকমের ম্যাপিং ডিফাইন করতে পারি, সেইটা আমরা যেমন ডিফাইন করেছি তার সঙ্গে এটা সম্পর্কযুক্ত হবে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এরপরে আমরা আসছি যে এই ম্যাপিংগুলো আরও বিভিন্ন রকমের সংজ্ঞায়িত করা যায়। বিভিন্ন রকমের ম্যাপিং আমরা এখানে আরও সংজ্ঞায়িত করতে পারি, যেমন কনস্ট্যান্ট ম্যাপিং। একটা এ সেট থেকে বি সেটে কনস্ট্যান্ট ম্যাপিং কি না, এ সেট এটি বি সেট 1 2 3 4, এখানে ধরো 1 8 9 10 আছে, তো বা এটা B8 B7 B10 বলছি। ধরা যাক এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোনো একটা পার্টিকুলার মান যদি সবসময় আসে, অর্থাৎ প্রথম সেটের প্রত্যেকটা এলিমেন্টের মান দ্বিতীয় সেটের একটা ফিক্সড মান, অর্থাৎ এফ এ কোনো ডিফারেন্ট ভ্যালু নয়, এই পার্টিকুলার ভ্যালু ধরা যাক B7, where B7 belongs to the কোডোমেইন সেট B, কোডোমেইন সেট বিতে রয়েছে। তাহলে এই যে ম্যাপিং ফ্রম এ সেট টু বি সেট, এ সেট থেকে বি সেটে, এই সেটটাকে বলবো আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। ঠিক আছে, এটা এক ধরনের হলো। এরপরে আসছি ইনভার্স ম্যাপিং। ইনভার্স একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে বলেছি এফ বললাম, এর x1 x2 xm এলিমেন্ট রয়েছে, আর এখানে y1 y2 yn এলিমেন্ট আছে। এই সেট থেকে এ সেট থেকে বি সেটে যখনই একটা ম্যাপিং আমি ডিফাইন করছি, এই ম্যাপিংটি যদি 1 to 1 হয়, মানে একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত, তাহলে সেটাকে আমরা 1 to 1 ম্যাপিং বলি।
তাহলে ঠিক উল্টোটা, এমন একটা ম্যাপিং আমি ফ্রম দিস সেট টু দিস সেট, অর্থাৎ সেকেন্ড সেট টু ফার্স্ট সেটে যদি আমরা অ্যানাদার ম্যাপিং জি ডিফাইন করি, যাতে করে জিটা জি ওয়াই, কেননা ওয়াই এলিমেন্টস আর অফ বি, জি ওয়াইটা কী করে ম্যাপ করবে না সাম এক্স আই দেবে, আর এক্স আই বিলংস টু এ সেট, অর্থাৎ বি সেট থেকে এ সেটে যদি একটা আমি ম্যাপিং ডিফাইন করি এমনভাবে যাতে করে যে কোনো একটা এলিমেন্ট এক্স আর এফ ম্যাপিংয়ের আন্ডারে, ধরা যাক এখানে ওয়াই আর এর সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক উল্টোটা, যদি জি ম্যাপিংটা ওয়াই আরকে পুনরায় এক্স আরে ম্যাপ করে, তাহলে জি ইজ কল্ড, জি ফাংশন বা জি ম্যাপিংটাকে বলা হয় এফ ইনভার্স। অবশ্যই এটা লক্ষ্য করার বিষয়, যখন এফ ম্যাপিংটা এ সেট থেকে বি সেটে, তাহলে এই ম্যাপিংটা প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাসোসিয়েট করে এই সেটের এলিমেন্টের সঙ্গে, এবং 1 to 1 মানে ঠিক একটার জন্য একটাই। এরপর একটার জন্য একটাই যদি হয়, আবার দেখো জি সেটটাকে জি ম্যাপিংটা বি সেট থেকে এ সেটে একটার জন্য একটাকেই দিচ্ছে, এবং সমস্ত এলিমেন্টকে কভার করে, যে কোনো একটা এলিমেন্ট লেফট থাকবে না, পড়ে থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে, তার মানে আমাকে এটা হোল্ড করতে গেলে, এই নিয়মটাকে মেনে চলতে গেলে আমাকে অতি অবশ্যই কী করতে হবে না, দুটো সেটের এলিমেন্টের সংখ্যাকে সমান হতে হবে, অর্থাৎ এই জি ইকুয়ালস টু এফ ইনভার্স এটা অবশ্যই এক্সিস্ট করবে যদি এম ইকুয়ালস টু এন হয়। এই কন্ডিশনের রেসপেক্টেই, এই শর্ত সাপেক্ষেই একমাত্র বি সেট থেকে এ সেটে এফ এর ইনভার্স ম্যাপিংকে ডিফাইন করা যাবে, জি ইকুয়ালস টু এফ ইনভার্স হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ইনভার্স ম্যাপিং বা বিপরীত চিত্রণ বুঝতে পারলাম। ঠিক আছে, আরও সমস্যা আছে, বিভিন্ন রকমের সমস্যা এখান থেকে আমরা সম্মুখীন হব। তো আসলে বাস্তব সমস্যা যখনই আসবে সেটা অনেক দীর্ঘ, মানে সেটা নিয়ে তুমি অনেক সময় তোমার লেগে যাবে, যার কারণে এই আইডিয়াগুলো যদি তোমার কংক্রিট থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ বিট করতে পারবে না, তুমি অবশ্যই ঠিক করে ওটা ব্যবহার করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।